একটা ইউটিউবের ভিডিওকে ভাইরাল করার জন্য হ্যাশট্যাগের যথেষ্টই গুরুত্ব রয়েছে। আমরা যখন কোনো ভাইরাল ভিডিও দেখি তখন দেখি সেই ভিডিও টাইটেলের ঠিক ওপরে ব্লু রঙের হ্যাশট্যাগ দেওয়া কিছু কোড, এবং সেই কোডগুলোতে ক্লিক করলেই খুব সহজেই আমরা বিভিন্ন রকম ভিডিও বা চ্যানেলে পৌঁছে যাই। তাই আপনি যদি আজ থেকে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে অতি অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এখন এক বন্ধু আমাকে বলেছে কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয়, প্রপার কোন ওয়েতে হ্যাশট্যাগ ইউজ করতে হয় সেই বিষয়ে বলতে। তাই তো আমি স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওর শেষ অংশে আমি দেখিয়ে দেবো আপনি হ্যাশট্যাগ কিভাবে বসাবেন। তবে তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। হ্যাশট্যাগ কতটা জরুরি? হ্যাশট্যাগের অবশ্যই অত্যন্ত প্রয়োজন আছে, কারণ আপনি যদি আপনার ভিডিওতে হ্যাশট্যাগ কিছু ইউজ করেন তাহলে আপনার ভিডিওটি খুব সহজেই ভাইরাল হয়ে যায়। তাই তো বেশিরভাগ ইউটিউবার নিজের চ্যানেলের নাম বা আপনি যে সংক্রান্ত ভিডিওটি তৈরি করছেন সেই সংক্রান্ত কিছু হ্যাশট্যাগ অলওয়েজ ব্যবহার করতে থাকে, ফলে তার চ্যানেলটা যেরকম গ্রো হয় তার ভিডিওগুলো প্রচণ্ড ভাইরাল হয়ে যায়। আর এটা আমি আমার পুরনো অভিজ্ঞতা থেকে বলছি। যেমনটি আপনারা জানেন আমার ইতিমধ্যেই 7টি মনিটাইজড চ্যানেল রয়েছে। যদিও এই টেকনিক্যাল গুরুজি চ্যানেলটি একেবারেই নতুন, আমি আমার অভিজ্ঞতা থেকে টেকনিক্যাল সাপোর্টের জন্য এই চ্যানেলটি খুলেছি। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে এই চ্যানেলেও অতি অবশ্যই মনিটাইজেশন পাবো, এবং তার সঙ্গে প্লে বাটন তো আশাই করছি। তাই যদি ভিডিওটি দেখুন ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করতে কখনো ভুলবেন না। তবে চলুন কিভাবে আপনি হ্যাশট্যাগ বসাবেন সেটি দেখে নেওয়া যাক। আপনি যখন আপনার ফোনে হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, আপনি মোবাইল স্ক্রিনটি ওপেন করে নেবেন। তারপর ওয়াইটি স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন। আমার নেট কানেকশানটি অফ করা আছে, নেটটিকে অন করি। ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও আপনি যেই ওপেন করবেন সঙ্গে সঙ্গে আপনি এখানে আপনার প্রয়োজনীয় অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টের উপর কাজ করতে চান। ধরুন আমি আমার এই ভিডিওতে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। এবার আমি এইখানে ধরুন কোনো কিছু একটা আমি হ্যাশট্যাগ ইউজ করব। দেখুন ইতিমধ্যে এখানে কোনো হ্যাশট্যাগ কিন্তু নেই, হ্যাশট্যাগ ইউজ করতে হয় ডেসক্রিপশনে, আপনারা দেখতে পাচ্ছেন। তা এই ভিডিওটা হয়েছে যে মটন কষা অর্থাৎ খাসির মাংসের ওপরে। তা আমি ধরুন মটন কারি এইটাতে হ্যাশট্যাগ দেব। তা আমি এই সামনে ক্লিক করব এবং তারপর এই সামনে একটা হ্যাশ বসিয়ে দেব এবং মটন কারি মধ্যে কানেক্ট করে দিতে হবে। এখানে হলো আর একটা খাসির মাংস, তাই এখানে হ্যাশ দিয়ে দিলাম খাসির মাংস রেসিপি ধরুন আমি দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু করলাম না, মোটামুটি এই দুটো দিলাম। এই যে দুটো দিলাম আপনি এবার এখানে গিয়ে এটিকে সেভ করে দেবেন। যেই সেভ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে। আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিয়ে ভিডিওটা প্লে করব, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে মটন কারি প্রথমে থাকছে আর দ্বিতীয় থাকছে খাসির মাংসের রেসিপি। এই দুটো হ্যাশট্যাগ করা আছে, তাহলে হ্যাশট্যাগটা দিতে হয় ডেসক্রিপশনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগটি দিতে হয়। তাহলে এবার আমি আপনাদেরকে ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বিশ্বাস হবে আপনাদের। ভিডিওটা দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে। দেখুন মটন কারি এবং খাসির মাংসের রেসিপি, ঠিক এই দুটোই কিন্তু জ্বলে উঠেছে, অর্থাৎ নীল রঙের হয়ে উঠেছে। এটি হচ্ছে হ্যাশট্যাগ। এবার ধরুন এই ভিডিওতে বা অন্য কারোর ভিডিওতে এই মটন কারির ওপর কেউ ক্লিক করলো। ধরুন অনেকেরই তো এই মটন কারির ওপরে ভিডিও রয়েছে, আমার ভিডিওটা দেখতে দেখতে কেউ মটন কারির ওপরে ক্লিক করলো। দেখুন এই রিলেটেড দেখুন ভিডিওগুলো চলে এসছে। এই প্রত্যেকটা ভিডিও কিন্তু মটন কারির ওপরে।
ঠিক তেমনই এদের ভিডিওতে ক্লিক করলে আপনার যদি এই হ্যাশট্যাগ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু চলে আসবে। কি সুন্দর! এবার দেখুন খাসির মাংসের ওপর ক্লিক করলাম, দেখুন খাসির মাংস, এই দেখুন আমারটাই চলে এসেছে। স্ট্রিট ফুড ইন্ডিয়া, দেখুন খাসির মাংসের ওপরে এটাই চলে এসেছে। তাহলে বুঝতে পারছেন একটা হ্যাশট্যাগের কতটা গুরুত্ব রয়েছে। তাই এখানে কেউ যদি এইগুলোকে দিয়ে সার্চ করে চট করে কিন্তু চলে আসবে। এটাই হচ্ছে সুবিধা। ধরুন আমি একটা কোনো ভাইয়ের বোনের চ্যানেল খুলেছি রেসিপি হাউস নামে। এইবার দেখুন এই চ্যানেলে দেখুন কিন্তু এইরকম কিছু হ্যাশট্যাগ আছে, ধরুন কষা মাংস আর এই ধরনের কিছু হ্যাশট্যাগ কিন্তু অলরেডি আছে। ঠিক আছে, এই দেখুন এইগুলো হচ্ছে হ্যাশট্যাগ বসানো হয়েছে, এতগুলো হ্যাশট্যাগ বসানো হয়েছে এই চ্যানেলটিতে। এই ভিডিওটার পারপাসে এতগুলো কিন্তু হ্যাশট্যাগ বসানো হয়েছে। ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। তা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বিষয়টি। আশা করি ভিডিওটি আপনাদের ভালোও লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। নমস্কার।